আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্রেন থেকে ট্রেনের পাশে যে আমাদের রেল সেতুটি নির্মাণ হচ্ছে সেটি। চলুন এর আগে আমরা বিস্তারিত কিছু জেনে নেই এই সেতু সম্পর্কে। যমুনা নদীতে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ৩০০ মিটার উত্তরে নির্মিত হচ্ছে দেশের বৃহৎ রেল স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। প্রায় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রেল সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এই রেল সেতুতে দেশি বিদেশি প্রায় ৪,৫০০ শ্রমিকের নিরলস শ্রম ও ঘামে দৃশ্যমান হয়ে উঠেছে। বর্তমানে এখন পর্যন্ত এই সেতুর নির্মাণাধীন কাজ প্রায় ৩০% শেষ হয়েছে। এই সেতুর পিলার সংখ্যা মোট ৫০টি এবং এর স্প্যান বসবে ৪৯টি। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর উপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার নির্মিত বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন সংযোগ থাকলে ট্রেন ঝুঁকি নিয়ে ধীর গতিতে সেতু পারাপার হতো। সেতু দিয়ে প্রতিদিন ৩৮টি ট্রেন চলাচল করে থাকে। তৈরির জন্য বর্তমান বঙ্গবন্ধু বহুমুখী সেতুর উত্তরে পৃথক রেল সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে সরকার। বিশাল এই কার্যক্রম শেষ হওয়ার কথা আগামী ২০২৪ সালের আগস্ট মাসে, তবে আরও ৩ থেকে ৪ মাস অতিরিক্ত মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটি হবে সমান্তরাল ডুয়েল গেজ ডাবল স্ট্রাক। দুই পাশে নির্মাণ করা হবে ০.০৫ কিলোমিটার ডায়াগ্রাম। প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে জাপানের ২টি ঠিকাদার প্রতিষ্ঠান, জাপানি ওবায়াশি এবং জেএফআই ও টোয়া কর্পোরেশন যৌথভাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানে একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছে। ১০৩ জন বিদেশি প্রকৌশলী সহ দেশি বিদেশি মিলিয়ে ৭০০ জনের বেশি প্রকৌশলী কাজ করছে। নির্মাণ শ্রমিকরা জানান, এদেশের এত বড় বৃহৎ মেগা প্রকল্পে কাজ করতে গিয়ে নিজেদের গর্বিত মনে করছে। এছাড়াও সকল ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছে। এই হলো আমাদের ট্রেনের বিস্তারিত সংক্ষিপ্ত কিছু আলোচনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের অপোজিট সাইড থেকে যে বঙ্গবন্ধু সেতুটি, যেখান থেকে আমরা বাস ট্রাক চলাচল করতেছে। দেখুন ভিউটা অনেক সুন্দর।